আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা আপনারা সবাই ভালোভাবে দেখবেন। তো এভাবে কাজ করলে আশা করা যায় কাজ কন্টিনিউ করা যাবে। তো আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন। আ আমরা তো ক্রিয়েট করতেছি, আবার অনেকে ক্রিয়েট করতেছে অ্যাকাউন্ট। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হইতেছে না তারাও ভালোভাবে দেখবেন। তো ফোন সেটিংটা কিভাবে করবেন সেটাও দেখে দিতেছি। তো এভাবে লাগবে হলো ফোনের ডাটা। ফোনের ডাটা হলে এভাবে ভালো কাজ হয়। তো এখানে ফোন সেটিং এ ঢুকে সবার নিচে চলে যাবেন। দেখবেন যে গুগল লেখা আছে। গুগলে ক্লিক করবেন। যারা নতুন তারাও ভালোভাবে দেখবেন ভিডিওটা। মানে নতুন কাজে আসছেন, কাজ করতে আসছেন গ্রুপে। তো এখানে তারপর অল সার্ভিসে ক্লিক করবেন। অল সার্ভিসে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে অল সার্ভিসে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখবেন অটোফিল গুগল। তো অটোফিল গুগলে ক্লিক করলে এই যে এটা অফ রাখতে হবে। এটা যদি অন থাকে এটা অফ করে দিতে হবে। আমি খুব স্লোলি ভিডিওটা বানাইছি আপনাদের জন্য। খুব ধীর গতিতে। যেন আপনারা বুঝতে পারেন। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে ফাইন্ড মাই ডিভাইসটা অফ করতে হবে। এটা যদি অন থাকে সেক্ষেত্রে এটা অফ করে দিতে হবে। ধরেন এটা অন আছে আপনাদের ফোনে। তো কি করতে হবে? এটা অফ করে দিতে হবে। এই যে অফ রাখতে হবে এরকমভাবে। তো এখানে আরেকটা কাজ আছে হলো এই যে অ্যাডস। এই অ্যাডসটা হলো যে যখন আপনাদের আইডি সাসপেন্ড খাবে তখন এখানে সেটিং এ ঢুকবেন। ঢুকে প্রতিবারই অ্যাডস এ ঢুকবেন। এই যে এই অ্যাডস, এডিএস অ্যাডস। প্রতিবারই এই অ্যাডসে ঢুকতে হবে। যখন আইডি গুলো সাসপেন্ড খাবে। মানে আইডি বানাতে বানাতে সাসপেন্ড খাইছে তখন এই অ্যাডসে ঢুকবেন। চলেন দেখাই দিতেছি অ্যাডসে ঢুকে কি করতে হবে। অ্যাডসে ঢুকে এই যে গেট নিউ অ্যাডভার্টিং আইডি, অ্যাডভার্টিং আইডি এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম করলে একটু নিচে ডিলিট অ্যাডভার্টিং আইডি মানে একেক জনের ফোনে একেক রকম এখানে ডিলিট করে দিতে হবে। যখন তাহলে এই ফোনের আইপিটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আইডি তার সমস্যা হবে না মেবি। তো যখন আইডিগুলো সাসপেন্ড খাবে তখন এই কাজটা করতে হবে। ধরেন আইডি বানাতে সাসপেন্ড খাইছে, আইডি নষ্ট হয়ে যাচ্ছে। তখন ঢুকে এটা ডিলিট করে দিবেন। দিলে আশা করা যায় আবার আইডি হবে। তো আমি তো এভাবে বানাইতেছি। অনেকে এভাবে বানাইতেছে। তো এখানে কনফার্ম করে ডিলিট করে দিবেন। তো নিচে ডিলিট অ্যাডভার্টিং আইডি এখানে ডিলিট আইডি করে দিলেন। করে দেওয়ার পর ব্যাগে আসলেন। আসার পর এখানে কাজ শেষ। তো ব্যাগে যাওয়ার পর সার্চে যাইতে হবে। সার্চে আসার পর লোকেশন লিখে সার্চ করতে হবে। তো লোকেশন লিখে সার্চ করলে একটু নিচের দিকে যাইতে হবে। একটু নিচের দিকে সরি লোকেশন লিখে সার্চ করতে হবে। করে একটু নিচের দিকে যাইতে হবে। যাওয়ার পর দেখবেন যে লোকেশন পারমিশন ম্যানেজার এখানে এরকম ফোনে থাকবে। যদি নাও থাকে তাদের ফোনে থাকবে না তারা দেখবেন যে কোন অ্যাপের লোকেশন অ্যালাও করা আছে। তো যেগুলো অ্যাপের লোকেশন অ্যালাও করা থাকবে সেগুলা ডোন্ট অ্যালাও করে দিতে হবে। আমাদের এখানে কোনো লোকের অ্যাপের লোকেশন অ্যালাও নাই। তো আমি বাইন্যান্সটার লোকেশন অ্যালাও করে দিলাম। দেখেন এই যে এখানে সব অ্যাপের লোকেশন ডোন্ট অ্যালাও করে দিতে হবে। তো এখানে কাজও শেষ। তো আরেকটা কথা হলো যাদের ফোনে অতিরিক্ত অ্যাড আসে মেলে ঢুকলে বা থার্ড পার্টি অ্যাপে ঢুকলে অ্যাড আসে তারা এখানে ডিএনএস লিখে সার্চ করবেন। ডিএনএস লিখে সার্চ করে যে প্রাইভেট ডিএনএস এখানে কি হবে আপনাদের ফোনে আর অ্যাড আসবে না এই কাজটা করলে। তো এখানে এই যে ৩ নাম্বার ১, ২, ৩ এই যে ডিএনএস লেখা আছে। তো এখানে ক্লিক করে নিচে এই যে আমি একটা লিঙ্ক দেবো। আমি আবার দেখে দিতেছি। এই যে অটো যদি থাকে সেটা নিচে ক্লিক করতে হবে। করে আমি একটা লিঙ্ক দিব। দেওয়ার পরে যে নিচে ডিএনএস ওখানে বসায় দিতে হবে। মানে সামনে যদি এইচটিটিপি ওঠে সেটা কাটিয়ে দিতে হবে। শুধু ডিএনএস থেকে এই যে কম পর্যন্ত বসায় দিতে হবে। আমি এটা গ্রুপে ভিডিও দেওয়ার পর দিয়ে দেব। তো এখানে কাজও শেষ। আশা করি বুঝতে পারছেন এইটুকু। তো আমাদের ফোনের সেটিং শেষ। ফোনের সেটিং শেষ। তো আপনারা কিভাবে আইডি ক্রিয়েট করবেন দেখে দিতেছি। তো এখানে মেনটা তো করতে পারবেন, মেন লাইটও করতে পারবেন আর ওল্ড ভার্সনে করতে পারবেন। তো আমি ওল্ড ভার্সনে করে দেখিয়ে দেব।
এখানে ফেক নেমে যাইতে হবে ফার্স্ট অফ অল। এখানে যেকোনো একটা দেশের নাম নিলেই হবে, সমস্যা নাই। নেওয়ার পর কপি করে এখানে আ আমি যেহেতু ওল্ডাতে বলছি, ওল্ড ওল্ড ফেসবুকে আমি ক্রিয়েট করে দেখাবো। আপনারা চাইলে আপডেট ফেসবুকেও ক্রিয়েট করে দেখাইতে পারেন, ফেসবুক লাইটে। আমি ওল্ডটাতে ক্রিয়েট করে দেব। এখানে আ উপরে ইউএস করা আছে। দেখিয়ে দিতেছি একটু ১ মিনিট। এই যে উপরে ইউএস করা আছে দেখেন। ওখানে ইউকে করে দিতে হবে। আর যখন ইউকে করে আইডি সাসপেন্ড হবে না, তখন আবার ওখানে ইউএস করে দিবেন। তো এখানে নিচের দিকে আসলে এই যে ইংলিশ ইউকে করে দেওয়ার পর এখানে নিচে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। গেট স্টার্ট এখানে যে নামটা কপি করে নিয়ে এসেছি বসায় দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম বসায় দিতে হবে। দেন নেক্সট। এখানে ইচ্ছামত বয়স বসায় দেবেন 18 প্লাস হইলেই হবে। যত ওল্ড করতে পারেন, ওল্ড বয়স। তো এখানে ফিমেল করতে হবে। করার পর এখানে মেল। তো মেলটা আপনারা কোন জায়গা থেকে নিবেন? সাইন আপ উইথ মেল। তো মেলটা আপনারা কোন জায়গাতে নিবেন? এই যে আমাদের 2FA অ্যাপ। তো 2FA অ্যাপটা তো যারা আ গ্রুপে ওল্ড তারা তো জানে না কিভাবে ইউজ করতে হয়। যারা নতুন তাদের জন্য আমি ডাটাটা ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই দেব কিভাবে 2FA অ্যাপটা ইউজ করবেন। তো এখানে আমি ডাটাটা ক্লিয়ার করে দেই। ডাটাটা ক্লিয়ার করে এখানে আ এরকম ফেস আসবে। একটু ওয়েট করলে 2FA অ্যাপে এখানে অ্যালাও করে দেবেন নোটিফিকেশন। তো এখানে আপনার নাম লিখবেন। তো আমার নামে আমি লিখলাম। লিখে নিচে সেভ অপশন আছে। শুধু নাম লিখলে হবে। ছবি এড করলে করতে পারেন, সমস্যা নেই। তো নিচে সেভ অপশন আছে। সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। মানে এরকম ক্রস করা যাবে না এখানে। তো এখানে যে নামটা দিয়ে ক্রিয়েট করবেন সেই নামটা আমাকে বলে দিবেন। আমি অ্যাপ্রুভ করে দিব। দেখেন আমি অ্যাপ্রুভ করে দিছি। আমার নামটা অ্যাপ্রুভ করে দেওয়ার পর আমি ঢুকে গেছি। তো ঢুকে যাওয়ার পর আমাকে ঢুকায় নিছে অ্যাপের মধ্যে। তো যারা যে নাম দিয়ে খুলবেন সেই নামটা বলে দিবেন। আমি সেই নাম দেখে অ্যাপ্রুভ করে দেব। এখান থেকে মেইলটা নিবেন কিভাবে? তো মেইলে ওই যে ফেসবুক আছে উপরে দেখেন। ফেসবুক লোগোটা ওখানে ক্লিক করলে এ এরকম ইন্টারফেস আসবে। তো সবার নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন যে ওই যে এফবি মেইল, এফবি মেইল লেখা আছে। ওই যে আমি ইন্ডিকেট করে দিছি। ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম একটা অ্যাড আসবে। আসার পরে অ্যাডটা কেটে দিবেন। আর যাদের তো বললাম ডিএনএস এ লিঙ্কটা বসালে আর অ্যাড আসবে না। এখানে ইচ্ছামত একটা দিলেই হবে। দিয়ে ২ একটা সংখ্যা দিবেন ইচ্ছামত। দিয়ে নিচে মানে মেইলটা আমার এখানে মেইল ক্রিয়েট করতে মেইল ক্রিয়েট করতে এখানে নিচে ৩ টা ডোমেইন দেওয়া আছে। যেকোনো একটা সিলেক্ট করে নিয়ে আমি ফার্স্টটা সিলেক্ট করব। আপনারা যেকোনো একটা সিলেক্ট করতে পারেন দিয়ে ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করলে আ কপি করার পর চলে যাবেন হলো ফেসবুকে। আসার এখানে মেইলটা দিয়ে নেক্সট করবেন। করার পর এখানে ইচ্ছামত একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই লাস্টের তারিখটা থাকতে হবে। তো কালকে যেহেতু আইডিটা জমা দেবো ৫ তারিখ, সে কারণে এখানে ৫ তারিখ দিলাম। তো তারপর এটা কপি করে নিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে এগ্রি করবেন। এখানে একটু লোড খায়। তো এখানে কোড আসছে দেখেন। তো কোডটা পেমেন্ট করি যে আমাদের 2FA অ্যাপে। ঢুকলে এই যে এখানে রিফ্রেশ করলে নিচের দিকে কোড চলে আসবে। ওই যে নিচের দিকে কোড চলে আসছে। তো কোডটা কপি করে নিয়ে আ আবার চলে যাবে ফেসবুক লাইটে। যাওয়ার পর ওকে করতে হবে। তারপরে এই যে আমাদের অ্যাকাউন্ট এখানে স্কিপ, স্কিপ, স্কিপ। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপর কি করতে হবে? ওই যে উপরে 3 ডট দেওয়া আছে। তো 3 ডটে ক্লিক করতে হবে। এই যে ইন্ডিকেট করাই দিছি। এখানে 3 ডটে ক্লিক করলে এরকম পেজ আসবে। তো সেটিং এ আসতে হবে। সেটিং এই যে সেটিং এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো উপরে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে নিচে একটু আসলে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখা থাকবে। তো এখানে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর
এরকম ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসলে এখানে ক্লিক করতে হবে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন। নামের উপর ক্লিক করতে হবে। তারপর এরকম ইন্টারফেস আসবে। মানে ফার্স্ট টাইম মানে ডাটা ক্লিয়ার করলে এরকমভাবে দেখাবে আরকি। তো এটা কি করতে হবে? আগে যে আমরা পাসওয়ার্ডটা সেভ করে রাখবো শিটে। আমার পাসওয়ার্ডটা হারা যেতে পারে। এই কারণে পাসওয়ার্ডটা সেভ করে রাখবো। তো এখানে নতুন শিট কিভাবে ক্রিয়েট করবেন? তো এখানে প্লাসে ক্লিক করতে হবে। যে উপরে প্লাস চিহ্ন দেওয়া আছে নিচের সবার ডান সাইডে। ক্লিক করার পর এখানে যে রুল চিহ্নটাতে ক্লিক করতে হবে। করলে এখানে দেখেন ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে এর উপর ক্লিক করলে একটু বড় করা যাবে। B এর উপর ক্লিক করে একটু টানলে বড় করা যাবে। C এর উপর ক্লিক করে একটু টানলে 2FA তে এটা রাখবেন। এই কারণে এটা একটু বেশি বড় করবেন ঘরটা। তো এখানে আমি মধ্যে মানে বি কলামে পাসওয়ার্ডটা সেভ করে রাখবো। তো ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবেন। তো চলুন তো এখন আমরা যাবো 2FA অ্যাপে। যাওয়ার পরে যে কোড চাইছে না? সে কোডটা দেখেন নিচে দিয়ে দিছে। একটু রিফ্রেশ করলে নিচের দিকে দেখতে পাবেন। এই কোডটা কপি করে যে না ৯৭ কত জানি ৯৭ ১০ কোডটা কপি করে চলে আসতে হবে হলো এই যে এখানে পেস্ট মানে এটা একবারে দেখাবে। ডাটা ক্লিয়ার করার পর তো পরের বার থেকে এটা আর দেখাবে না। তো নেক্সট করতে হবে করে যে কপি কে টা কপি করতে হবে। আমি খুব স্লোলি ভিডিওটা বানাইছি। এই কারণে অনেক সময় ধরে লাগছে ভিডিওটা লং হয়ে গেছে। তো আপনারা একটু কষ্ট করে দেখবেন ভিডিওটা। এখানে আসার পরে দেখেন যে 2FA অ্যাপ 2FA তে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমরা যেই কে টা কপি করে নিয়ে আসলাম না যে টা কপি করে নিয়ে আসলাম এটা পেস্ট করে দিয়ে গেট করে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম কোড আসবে। কোডটা কপি করে নিয়ে যাওয়ার পর এখানে নেক্সট করতে হবে। তো নেক্সট করার পর এখানে পেস্ট করে দিতে হবে। দেওয়ার পর নেক্সট। তো এখানে আমাদের কাজ হয়ে গেছে। আমাদের আইডি ক্রিয়েট হয়ে গেছে। তারপর চলে আসতে হবে হলো ব্যাক দিয়ে প্রোফাইলে ঢুকলাম। প্রোফাইলে ঢুকে এখানে স্কিপ করব। তারপর এখানে লোকেশন একটা বসায় দেব। আমি রাজশাহী বসায় দিলাম। দেওয়ার পর এখানে হোম টাউন ইচ্ছে করলে বসায় দিতে পারবেন। তো আমি একটা ঢাকা বসায় দিলাম হোম টাউন। এইভাবে দিলে আইডিটা একটু ভালো টিকবে আরকি। তো এখানে আমাদের স্কিপ করব। এখানে লিঙ্কটা কপি করতে হবে। তো আমি কিভাবে আ লিঙ্কটা কপি করব দেখেন। মানে শিটে সাজাতে হবে তো ইউজারটা। তো এখানে এসে যে কপি লিঙ্ক প্রোফাইল, কপি লিঙ্ক টু প্রোফাইল করার পর শিটে আসতে হবে। আসার পর ফার্স্টে এ কলামে একটা পেস্ট করে দিতে হবে। নিচের দিকে পেস্ট করে ওই যে ব্যাক দিতে হবে। দিয়ে এই যে 6 এর আগ থেকে সবকিছু মানে ডিলিট করে মানে রিমুভ করে দিতে হবে। এখানে যে 2FA যে কে টা আমি আ কপি করলাম না তখন এই কে টা এখানে কি টা এখানে বসায় দিতে হবে। দেওয়ার পরে এখানে আমাদের একটা আইডি কমপ্লিট। তো যারা নতুন কাজ করতে চান তারা অবশ্যই কাজ করতে পারবেন। YouTube ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিংক দেওয়া আছে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। আর নতুন আপডেট পেতে আল্লাহ হাফেজ।